ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি অনন্যা। আজকে আমি এমন একটা জায়গায় এসেছি যে জায়গার কথা হয়তো আপনারা অনেকেই জানেন না। এসেছি আমি কোনারক ইকো রিট্রিটে বিচ ফেস্টিভ্যাল, সেই বিচ ফেস্টিভ্যাল এনজয় করতে। এই জায়গাটার বাঁ দিকে রয়েছে দেখুন বিস্তৃত সমুদ্র, আর ডান দিকে রয়েছে পর পর কটেজ। এই কটেজটা আমাদের। তো আজকে পুরো একদম প্যাকড আপ প্রোগ্রাম, পরপর বিচ ফেস্টিভ্যাল এনজয় করব। বছরের কিছু সময় মেনলি শীতকালেই এই ফেস্টিভ্যালটা হয়। রিসেন্টলি শুরু হয়েছে ওটিডিসির পক্ষ থেকে, থ্যাঙ্কস টু ওটিডিসি। টেন্টটা কেমন, টেন্টের মধ্যে কি ধরনের সুবিধা আছে সেগুলো সব আপনাদের সাথে শেয়ার করব। এখানে আসতে চাইলে কিভাবে বুকিং করবেন, কিভাবে আসবেন, আর তাছাড়া এই প্যাকেজের মধ্যে আর কি কি প্রোগ্রাম ওটিডিসি সেট করে রেখেছে সেগুলো সব আপনাদের সাথে শেয়ার করব। সেগুলো জানতে হলে ভিডিওটা কিন্তু স্কিপ না করে শেষ অবধি দেখতে হবে, তাহলেই আমাদের এই কোনারক ইকো রিট্রিটটা কেমন হলো অভিজ্ঞতা সেটা আপনারাও জানতে পারবেন। কোনারক ইকো রিট্রিটে চেক ইন টাইম হলো দুপুর 1টা আর চেক আউট টাইম হলো পরের দিন সকাল 10:30। পুরী বা ভুবনেশ্বর যে কোনো জায়গা থেকেই এখানে পিক আপ অ্যান্ড ড্রপ ফেসিলিটিস আছে। আমরা পুরী থেকে এসেছিলাম, সময় লেগেছিল মাত্র 40 মিনিট। ওয়েলকাম টু কোনারক ইকো রিট্রিট। আমরা জাস্ট কোনারক ইকো রিট্রিটে এসে পৌঁছানোর পরেই আমরা রিসেপশনের দিকে এখন যাচ্ছি। মানে দেখেই ভীষণ ভালো লাগলো, মনটা ভরে গেল। টু মাচ এক্সাইটেড যে এত সুন্দরভাবে কোনারক ইকো রিট্রিটটা সাজানো। এখানে আমাদের আজকে গোটা দিনটা কাটবে, রাত কাটবে, মানে জাস্ট ভাবা যাচ্ছে না। ওয়াও! এখন আমরা রয়েছি রিসেপশন এরিয়ায়। রিসেপশন এরিয়াটা ভীষণই বড় এবং যথারীতি খুবই সুন্দরভাবে সাজানো। এখানে চেক ইন বা চেক আউট এই সময় প্রথমে এখানেই আসতে হবে। বসার অনেক জায়গা আছে এবং কাঁচ দিয়ে বাইরের সমস্ত জায়গা যে সুন্দরভাবে সাজানো সেটাও আমরা দেখতে পাচ্ছি। আগে উঠে গেছে? আচ্ছা, ওকে ওকে। টেন্টে যাওয়ার জন্য আমাদের গাড়ি রেডি। আমরা এখন টেন্টে যাব এই গাড়িতে করে। অনেকটা বড় এরিয়া জুড়ে এই ইকো রিট্রিটটা। টেন্ট ওপেন হচ্ছে আমাদের। তবে সেটা অন্য রকম ফিলিং। অনেক জায়গায় গেছি, অনেক রকম জায়গায় থেকেছি, কিন্তু এরকম সুন্দর একটা বিচে টেন্টে থাকার অভিজ্ঞতা এই ফার্স্ট টাইমই আমরা করতে চলেছি। এর 11 নম্বর প্রিমিয়াম কটেজ, সুইস কটেজ, যার বাইরেটা এখানে রিল্যাক্স করার জন্য রয়েছে বসার জায়গা। টেন্টটা তো অপূর্ব, এদিকেও একটা ইজি চেয়ার রয়েছে। এবার চলুন আপনাদের ভিতরটা দেখাই, পুঙ্খানুপুঙ্খভাবে দেখাই, যাতে আপনাদের পুরো আইডিয়া হয়ে যায় যে একটা টেন্টে কী থাকতে পারে বা কি না থাকতে পারে। চাইলে সবই করা সম্ভব। প্রথমে এদিক দিয়ে শুরু করলাম। এখানে একটা হ্যাঙ্গিংয়ের জায়গা রয়েছে, চাইলে ব্যাগ, কোট, আপনাদের যাবতীয় জিনিস একটা ঝোলানোর ব্যবস্থা আছে। আছে চেয়ার টেবিল, আছে লং একটা মিরর, আছে স্টোরেজের জায়গা, হ্যাঙ্গারও আছে সেখানে। এছাড়া স্ট্যান্ড ফ্যান রয়েছে, এয়ার কুলার রয়েছে, চায়ের বিভিন্ন ইউটেন্সিল দেওয়া রয়েছে, চা, কফি, ইলেকট্রিক কেটল সব কিছু এখানে রয়েছে। এই হলো খাট। আমাদের খাটের দু সাইডে রয়েছে বেডসাইড টেবিল। যথেষ্ট বড় খাটটা। চাইলে এর সাথে কিডস থাকলে এক্সট্রা বেডও ওরা প্রোভাইড করে দেবে। পুরো ঘরটাকে যদি দেখি একদম কর্নার থেকে, তাহলে এরকম দেখাচ্ছে। এখানেও একটা বসার জায়গা, চেয়ার টেবিল। আর এই হলো টেন্টের ওপরটা।
এবার চলুন সেই জায়গাটা দেখাবো। টেন্ট বলেই আমাদের অনেকের কোয়ারি থাকতে পারে যে ওয়াশরুমটা কেমন বা ওয়াশরুমে সমস্ত রকম ফেসিলিটিস আছে কিনা। তো জিপ ওপেন করেই এই আমরা ওয়াশরুমে যাব। চলে এসেছি আমরা ওয়াশরুমে। এই হলো আমাদের ওয়াশরুম, যেখানে আমরা দেখতেই পাচ্ছি বেসিন রয়েছে। বেসিনে সব কিছু প্রোভাইড করা আছে, টুথকিট, সোপ, শ্যাম্পু, বডি লোশন, টিস্যু পেপার, টিস্যু রোল। সুন্দর একটা বেসিন, বেসিনে কামোড সিস্টেম আছে, বেসিনেও একটা স্টোরেজের জায়গা আছে, টাওয়েলস দেওয়া আছে, টিস্যু রোল আছে। এইখানে একটা বাথের জায়গা আছে, সুন্দর শাওয়ার আছে, সেখানে বালতিও দেওয়া আছে, দেয়া যায় চাইলে। মানে একটা প্রপার ওয়াশরুমে যা যা সুবিধা আমরা হোটেলে পেয়ে থাকি, মানে তার থেকে বেশি বই কম নয় আর কি এই ইকো রিট্রিটের ওয়াশরুমটা। ঘরে পড়ার স্লিপার থেকে ইন্টারকম আছে, সব রকম ব্যবস্থাই এখানে। এই ইন্টারকমের মাধ্যমে রিসেপশনের সাথে আপনি যেমন কানেক্ট করতে পারবেন, রিসেপশন থেকেও আপনার সাথে কানেক্ট করতে পারবে, সুবিধা অসুবিধা নানা দরকারই আর কি। আর তাছাড়া গাড়ির জন্য মানে যে গলফ কার্টগুলো আছে পুরো ইকো রিট্রিটে, তার মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার সুবিধা আছে, যেটাও আপনারা এই ইন্টারকমের মাধ্যমেই ডেকে নিতে পারবেন। ভিতরটা আপনাদের দেখালাম। এবার টেন্টে কিন্তু জানলাও আছে, একটা বড় আর দুটো ছোট জানলা আছে। কিভাবে সেই জানলাটা খোলে সেটাও একবার দেখিয়ে দিচ্ছে কৌশিক। এটাকে তুলে নিয়ে জাস্ট তাঁবুর মতো, ফলে এটা ফোল্ডিং সিস্টেম সব কিছু। এইটাকে বেঁধে দিলেই জানলা ওপেন হয়ে যাচ্ছে। এই যে পর্দা আছে, পর্দার মধ্যে দিয়ে ঘরটাকে দেখা যাচ্ছে। এই হচ্ছে যে জানলাটা খোলা হলো, এই যে এই ভিউ। চাইলে পর্দাও টেনে দেওয়া যায়, আর পর্দা ওপেন করলে এইরকম জানলা। এই শীতকালে রোদে বিচে এসে এইভাবে রিল্যাক্স করতে পারলে কিন্তু সত্যি আর কি চাই। শুধু সুন্দর নয়, এই ইকো রিট্রিটে থাকাটাও কিন্তু যথেষ্ট সেফ, কারণ প্রতিটি টেন্টের সামনেই আছে ফায়ার এক্সটিংগুইশার, আছে সিসিটিভি প্রোটেকশন অ্যান্ড 24/7 পুলিশ পাহারা। আমরা এখন ওয়াটার স্পোর্টস যেখানে হয় সেখানে যাচ্ছি। তো ওয়াটার স্পোর্টস আছে নানান রকম, তো সেটাও দেখবো যে কি কি ওয়াটার স্পোর্টস আছে, তার মধ্যে থেকে কোনটা কোনটা করা যায়, বা আদার্সরাও হয়তো অলরেডি শুরু করে দিয়েছে ওয়াটার স্পোর্টস করা। দেখতে পাচ্ছি স্পিড বোট, প্যারাগ্লাইডিং সব কিছুই হচ্ছে, সেই দিকেই আমরা এগিয়ে যাচ্ছি। আর বাঁ দিকে আমাদের পরপর টেন্টগুলো চলছে। অ্যাডভেঞ্চার স্পোর্টস করতে গেলে বা যে ওয়াটার স্পোর্টস করতে গেলে আপনাদের এখানেই আসতে হবে। পিছনে ওই টেন্টগুলো, ওগুলোই হচ্ছে ওখান থেকে টিকিট কাটতে হবে, এবং যে যে অ্যাডভেঞ্চারটা করতে চান সেটার টিকিট কেটে আপনাদের অ্যাডভেঞ্চার করতে হবে। সেক্ষেত্রে স্পিড বোট হোক, এমনি বোট হোক, জেট স্কি, এটিভি, ওইখানে একটা চার্ট শো করা আছে, ওই চার্ট থেকে আপনারা প্রাইসটা দেখে নিতে পারেন। এবার সেইভাবে যে যেটা পারেন সেই অ্যাডভেঞ্চার আপনারা করে নিতে পারেন। গুলো দেওয়া আছে, প্রাইসগুলো কমপ্লিমেন্টারি ছাড়াও আপনারা আলাদা করে করতে পারেন, সেগুলো সমস্ত রাইড ওয়াইজ ডিসপ্লে করা আছে। এটিভি রাইড আমরা করলাম। এবার স্পিড বোটের জন্য তৈরি হচ্ছে। স্পিড বোটের জন্য লাইফ জ্যাকেট পরতে হচ্ছে। বাবা রেডি, এবার মেয়েও চলেছে, লাইফ জ্যাকেট পরছে স্পিড বোটের জন্য। বোট ওদিকে অপেক্ষা করছে। আমরা এখন খাওয়ার জায়গাটায় চলে এসেছি, মানে যেটা ডাইনিং আর কি। তো
তো কি সুন্দর অ্যাম্বিয়েন্স এই জায়গাটা, সেটা খালি একবার দেখুন। মানে একটা টেন্টের মধ্যেও চাইলে কত কিছু করা সম্ভব। ওপরের এই আলোর জায়গাটা এরকম দুটো আছে, তার মধ্যে যে টেবিল চেয়ারগুলো আছে, মানে সব কিছু মিলে একটা রয়্যাল লুক, একটা এথনিক, মানে অপূর্ব সুন্দর অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করা, ভীষণ সুন্দরভাবে সাজানো, মানে যেটা দেখলেই ভালো লাগে, খেলে তো ভালো লাগবেই, তার সাথে সাথে কত সুন্দরভাবে সব কিছুকে করা, এবং সমুদ্র দেখতে দেখতে খাওয়া যাকে বলে। আমরা একদম লেফট সাইড থেকে শুরু করেছি। এর মধ্যে কিছু মৌরি, জোয়ান, এলাচ, এগুলোতে কি আছে? ও, জাস্ট ফর ডেকোরেশন। আর এটা একদম শেষে খাওয়ার মুখশুদ্ধি, স্যালাড কাউন্টার। दही भल्ले, গ্রিন মাশরুম, চিকেন লেমন করিয়েন্ডার স্যুপ রয়েছে এখানে। कढ़ाई पनीर, वाओ, करी, मिक्स वेज, अरहर दाल तड़का, दिस इज जीरा राइस, फिश करी। This is chicken biryani and raita. পটল ভাজা, সর্ষে ভেন্ডি, আই থিঙ্ক এটা ভেজদের জন্য। এটা একটা দই ভাতা, ফুলকপির বড়া, ফ্রুটসের একটা প্রিপারেশন। এটা হচ্ছে প্রনের প্রিপারেশন, প্রন তাওয়া কষা। মোটামুটি মেন আইটেমগুলো আমরা দেখলাম। এখানে আছে রাইসের প্রিপারেশন, জেসমিন রাইস, দেখতে ভালো লাগছে বেশ। ভেজ পেনাং কারি, থাই গ্রিন কারি চিকেন, এছাড়া এখানে আছে হচ্ছে এই ডেজার্ট পার্ট, ডেলিসিয়াস স্যুপ, ডেজার্ট আছে কালো জাম, ওয়াও, চমচম, উড়িষ্যার চমচম কিন্তু সত্যিই ভালো। এটা হচ্ছে অ্যাপেল পাই, মিষ্টি দই, তিমুনা, ক্ষীরা পোদা পিঠে, বেকড কোনো সন্দেশের মতোই লাগছে, বিড়ি বড়া, মনে হয় ওটা আমাদের যেটা ডাল বড়ার টাইপ সুইট ভার্সন। এটা হচ্ছে চন্দ্রকান্ত, বাহ। আর ওদিকে কফি বা চায়ের তো ব্যবস্থা আছে। কালকে আর্লি মর্নিং যোগা জুম্বা সেশনও হবে বিচে।
আমরা রেডি হয়ে গেছি কোনারক সান টেম্পল দেখতে যাব বলে। এই কোনারক সান টেম্পলটা এটা এই প্যাকেজের সাথেই একটা কমপ্লিমেন্টারি সাইট সিইং, তো সেটা দেখে এসে আমরা আবার এখানেই ফিরবো। এখানে আছে হাই টি, তার সাথে বিভিন্ন রকম পারফরমেন্সের সাথে প্রোগ্রাম আছে, তো সেগুলোই আমরা এনজয় করব। টুক করে চলুন আমরা ঘুরে আসি। গুড ইভিনিং ফ্রম ইকো রিট্রিট। আমরা কোনারক থেকে ফিরে এসেছি, ততক্ষণে কিন্তু ইকো রিট্রিটের চারিদিকে আলো জ্বলে উঠেছে। যে জায়গাটা সকালবেলাও দেখেছিলাম আলো জ্বলে আরও সুন্দর লাগছে। আপনাদেরকেও সেই জায়গাগুলো দেখাবো এক এক করে। স্টেজ আছে, পিছনে ব্যাকএন্ডে স্টেজ আছে, সেখানেও প্রোগ্রাম হবে। এদিকে রেস্টুরেন্টে হাই টি, সেটাও আমরা নিলাম। হাইটির জন্য এখন আমরা চলে এসেছি। হাইটিতে আছে টি, কফি আর স্ন্যাক্সের মধ্যে স্যান্ডউইচ, ভেজ পকোড়া, চিজ বল, ডাল বড়া অ্যান্ড রয়েছে কুকিজ আর চা কফি তো রয়েইছে। আলো জ্বলার পর খুব সুন্দর লাগছে। হাইটিতে আমাদের কফি চলে এসেছে। Thanks so much. You make me crazier, crazier. Feels like I'm falling now. Lost in your eyes. You make me crazier, crazier, crazier. দিনে লাঞ্চের সময় আপনাদের মেনু দেখিয়েছিলাম, বাফে লাঞ্চ ছিল, সেখানে যা কী ছিল দেখিয়েছিলাম। রাতেও অলমোস্ট সেম আছে, তবে রাতের মেনু দিনের থেকে অনেকটাই বেটার, কারণ রাতে মাটন, ভেটকি, প্রন, ড্রাই চিলি চিকেন সব ধরনের আইটেম আছে, তার সাথে তো ভেজ আইটেম আছেই। তো আমার কাছে ডিনার বেটার লাগছে অনেক লাঞ্চের থেকে। একটা গোটা দিন কিভাবে কেটে গেল আপনাদের তো দেখালাম। এবার রাত হয়ে গেছে, আমাদের ডিনার হয়ে গেছে, এবার আমরাও টায়ার্ড, এবার শোবার পালা। তাহলে আবার দেখা হবে কাল সকালে সানরাইজের সময়। সবাইকে বলেছিলাম যে আজকে দিন শুরু করব সানরাইজ দেখে। ঘড়িতে এখন 6:35, জাস্ট টেন্ট থেকেই দেখা যাচ্ছে এরকম অপূর্ব সুন্দর সানরাইজ। কৌশিক অনেকক্ষণ ধরেই অপেক্ষা করছে। আপনাদের অনেকগুলো জায়গা দেখিয়েছে, আমি আপনাদের একটা সুন্দর জায়গা দেখাই যেখান থেকে আপনারা বসে সমুদ্রকে উপভোগ করতে পারবেন। শুধু তাই নয়,
সকালবেলা সানরাইজটাও খুব সুন্দরভাবে এখানে বসে আপনারা এনজয় করতে পারেন। দেখুন তাহলে জায়গাটা। কি অপূর্ব লাগছে, খালি একবার দেখুন। এই জায়গাটা থেকে বসে আপনারা সমুদ্র দেখতে পারেন, সানরাইজ দেখতে পারেন, যে কোনো সময় বসে সমুদ্র এনজয় করতে পারেন, এমনকি সন্ধ্যেবেলাতেও যখন খুশি বসে থাকতে পারেন। অপূর্ব সুন্দর। এই ইকো রিট্রিটে চার ধরনের ক্যাটাগরির রুম আছে, যার মধ্যে প্রিমিয়াম সুইস কটেজ, যেটা আমাদের কটেজ, সেটা তো ঘুরিয়েই দেখিয়েছি। এছাড়া আছে একটা ডিলাক্স, পিছনে যেগুলো দেখা যাচ্ছে ওগুলো হচ্ছে রয়্যাল কটেজ, এবং এই রাস্তার পাশ দিয়ে চলে গিয়ে যে কটেজগুলো আছে সেগুলো হচ্ছে প্রেসিডেন্সিয়াল কটেজ। যদি আপনারা বড় কটেজ চান একসাথে 4 জন 5 জন থাকার, তাহলে রয়্যাল আর প্রেসিডেন্সিয়ালটা নিতে পারেন। তা এই কটেজগুলোর ভাড়া মোটামুটি এই 7,000 থেকে স্টার্ট হয়ে যায়। 7,000 শুনে হয়তো ভাবছেন খুব কস্টলি, না, এর মধ্যে কিন্তু ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, হাই টি, সাইট সিইং, 2টো কমপ্লিমেন্টারি রাইড, সব কিছু ইনক্লুড করা আছে আর 2 জনের জন্য। সুতরাং যে টেন্টের চার্জটা পে করতে হবে তার মধ্যে কিন্তু ফুড অ্যান্ড অ্যাকোমোডেশন সব ধরা আছে। আর আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি এই কোনারক ইকো রিট্রিটে থাকা বা যে কোনো ইনফরমেশান সংক্রান্ত কোনো দরকার হয়, নির্দ্বিধায় আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আমার সাধ্যমতো হেল্প করার চেষ্টা করব। আর স্পেশাল থ্যাঙ্কস জানাবো ওটিডিসি এবং মিস্টার নীলাঞ্জন দেকে সমস্ত রকম কোঅপারেশন করার জন্য। চলে এসেছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টের টাইমিং হচ্ছে 8:30 to 10:30। একদম সমুদ্র দেখতে দেখতে ব্রেকফাস্ট করা যাচ্ছে। আর ব্রেকফাস্টের জন্য আছে হরেক রকম আইটেম, বুফে ব্রেকফাস্ট, আর তার সাথে সাথে বেশ কিছু লাইভ কাউন্টার আছে। চলুন এক ঝলকে দেখে নি কি আছে। সাজানো রয়েছে নানান রকম ফ্রেশ ফ্রুটস, আছে মাফিনস, ক্রোশেন্ট, ডোনাটস, নানান রকম বেকারি আইটেমস, রয়েছে মিল্ক, জ্যাম, জেলি, ব্রেড, বাটার, টোস্ট, হরেক রকম অপশন। এদিকে রয়েছে নানান রকম ড্রিঙ্কস, অ্যাপেল জুস, মিল্ক, ওটস, কর্নফ্লেক্স, কোল্ড কফি, হট কফি, রয়েছে পোহা, পরিজ, একদম গরম গরম পরিজ, ফ্রেঞ্চ ফ্রাইজ, ফ্রাইড মাশরুম, ছোলে মশলা, সাথে রয়েছে পিকলস, অনিয়ন রিং, পুরি যেটা আবার রিফিল হবে, রয়েছে সসেজ। এছাড়া এদিকে দেখতে পাচ্ছি লাইভ কাউন্টার। লাইভ কাউন্টারে হচ্ছে অমলেট, পোচ, স্ক্র্যাম্বল এগ, নানান রকম যেটা আপনারা খেতে চান সেটাই বানিয়ে দেবে। এছাড়া রয়েছে বয়েলড এগ, রয়েছে স্লাইস বেকন, আর ওদিকে দেখতে পাচ্ছি সাউথ ইন্ডিয়ান ফুড দেখা যাচ্ছে। ধোসা হচ্ছে, মশলা ধোসা, প্লেন ধোসা, এছাড়া উত্তাপম। মাঝের লাগি আছি জাগি সকল রাত্রি বেলা, ঢেউগুলো যে আমায় নিয়ে পরে কেবল ফেলা। এখানে
এখানে বেশ কিছু বিচ মার্চেন্টাইজ রাখা আছে, দ্য আইটেমস ফর সেল। তো চাইলে এখান থেকে আপনারা এই কোনারক ইকো রিট্রিটের আইটেমগুলো আপনারা চাইলে কিনতে পারেন এবং প্রত্যেকটার জন্য আলাদা আলাদা প্রাইসও পাশে ডিসপ্লেতে করা আছে। নিজেও শপিং করতে খুব ভালোবাসি, তো এখানে এসেও জিনিস দেখে শুধু দেখলে হবে না, কি একটু কিনবো। এটা সুন্দর সুন্দর ম্যাগনেট রয়েছে, তো এই ম্যাগনেট, টি শার্ট, ব্যাগ, আমিও এগুলো একটুখানি চটপট কিনে ফেলি। আশা করি এই জায়গাটা আপনাদের ভীষণ ভালো লেগেছে, আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন সকলের সাথে। আর আমার সাথে এরকমভাবে নতুন নতুন জায়গা ঘুরতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল অনন্যার সাথে। সবাই খুব ভালো থাকুন।